নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমি কনক চলে এসেছি আবার একটা নতুন ভিডিওর সাথে। এখন বাজে প্রায় 5টা 15 মতো। ঘুম থেকে উঠে চলে এসেছি ছাদে একটু হাঁটাহাঁটি করতে। তারপর চলে যাব মেয়ের টিফিন বানাতে। ছাদ থেকে এসে ফ্রেশ হয়ে নিয়েছি, তারপর রান্নাও হয়ে গেছে। আজকে বানিয়েছি ভাত আর একটু মুগ ডাল আর বিউলির ডাল আর রাজমা ভিজিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে একটু ডাল তড়কার মতো বানিয়েছি। অনেক দিন ধরেই মেয়ে বলছিল মা একটু ভাত বানিয়ে দেবে, স্কুলে টিফিন নিয়ে যাব, কিন্তু আমার ভাত দিতে ইচ্ছা করে না, তাই আর বানাতাম না। অনেক দিন ধরে বলছিল, তাই ভাবলাম একটু বানিয়ে দিই। তাই আজকে ভাত ওই রাজমা বানিয়ে দিয়েছি। বলেছিল কড়ি বানিয়ে দিতে, কিন্তু বাড়িতে দই ছিল না, তাই আর কড়ি বানানো হয়নি। ওই রাজমায় বানিয়ে দিয়েছি আর মিক্স করে দিয়ে দিলাম। মেয়েকে জিজ্ঞেস করলাম যে আলাদা করে দেবো, সে বললো না, আমার ফ্রেন্ডগুলো মিক্স করে নিয়ে যায়, তুমি মিক্স করেই দিয়ে দাও আমাকে। তাই ভাত আর ওই রাজমাটা একসাথে মিক্স করে দিয়ে দিলাম। আর ফলে একটু আপেল দিয়ে দিয়েছি। আর ওই যে বাটিতে একটু তুলে রেখেছি, ওটা নিচের দিদিদেরকে দিয়ে দেবো। এরকম সবজি মাছ মাংস বানানো হয়, খুব একটা তো দেওয়া হয় না। এই ডাল তড়কা এসব বানালে তখন দিই, কারণ এরা তো এসবই বেশি পছন্দ করে না। আর প্রচণ্ড গরম পড়েছে, তাই বোতলগুলো জল ভরে আগে ফ্রিজে দিয়ে দিই। আর ওর জল তো এখন একদমই খাওয়া যাচ্ছে না, পুরো গরম হয়ে যাচ্ছে। গরমের হাত থেকে বাঁচার জন্য এইটুকু করতেই হচ্ছে, কিছু করার নেই। এরকমই সাধারণত আমার ফ্রিজের জল খায় না, গলা বসে যায়। আর এখন গলা এমনিতেই আমার খারাপ হয়ে আছে। তারপর মেয়েকে নিয়ে বেরিয়ে গিয়েছি। এই যে একেবারে নিচে দিয়ে দেবো দিদিকে, আর চলে যাব মেয়েকে বাসে তুলে দিতে। সকাল সকাল না দিলে এরাও বাসে স্কুলে বেরিয়ে যাবে, তাই এদের যেহেতু স্কুল সামনে, একটু লেট করেই যাই। আর মেয়ের স্কুল অনেকটা দূরে, তো তাই একটু তাড়াতাড়ি আমাকে যেতে হয়। তারপর এই যে নিত্যদিনের কাজ যেগুলো করতেই হবে, তবুও তো এগুলো এখন রোজ আর দেখাচ্ছি না। আর বিরক্ত লাগে, রোজ আমার নিজেরই দেখতেও বিরক্ত লাগে, করতেও বিরক্ত লাগে, কিন্তু তবুও একটু একটু চেষ্টা করি দেখানোর। এই যে মেয়েকে ছেড়ে এসে আগে বিছানাটা ভালো করে ঝেড়ে বেডশিটটা একটু পেতে নিচ্ছি। সকালবেলা ঘুম থেকে উঠে তো আমার আগে রান্নাঘরের কাজ থাকে, বিছানা টিছানা তোলার তখন আর সময় থাকে না। তাই মেয়েকে ছেড়ে এসে তারপর আরামসে বিছানা ঝাড়ি। আর এখন তো মা রয়েছে, প্রায় দিন মাই ঝেড়ে দেয়, আমি কমই করি। কারণ মেয়েকে ছেড়ে আস্তে আস্তে বিছানা তোলা, ঝাড়ু দেওয়া এগুলো হয়েই যায় প্রায় দিনেই। আজকে যেহেতু হয়েছিল না, তাই এসে আমি করে নিলাম। আচ্ছা বন্ধুরা, আমার ভিডিও আপনাদের কেমন লাগে একটা কমেন্টের মাধ্যমে জানাবেন। আর যদি ভালো লাগে একটা লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর আপনাদের মধ্যে কেউ কি আছেন এমনও কেউ যে আমার ভিডিও প্রথম থেকে দেখছেন? যদি দেখে থাকেন একটু জানাবেন। আমি কি আগের থেকে অনেকটা মোটা হয়ে গেছি নাকি? কেন জানি না, নিজের যেন মনে হচ্ছে যে আগের থেকে অনেকটা মোটা হয়ে গেছি। এই কিছুদিন কাজবাজ কম হয়েছে মা আসার ক্ষেত্রে, তাই মনে হচ্ছে কেমন যেন একটু মোটা মোটা হয়ে যাচ্ছি। এরকমই তো এক্সারসাইজ করার সময় খুব একটা হয় না, কিন্তু ওই যে রোজ বসে আমি ঘর মুছতাম, ওই যে কাজগুলো করতাম, সব কাজেই তো একা হাতে করতে হতো, জামা কাপড় কাচাকাচি, তাই আর এক্সারসাইজ আলাদা করে করার হতো না, ওর মধ্যেই হয়ে যেত। কিন্তু এখন অনেকটা কাজ কম হয়ে যাওয়ার ক্ষেত্রে কেন জানি না নিজের মনে হচ্ছে যেন একটু মোটা হয়ে গেছি। তাই মাকে বললাম, মা আমি এসে একটু কাজ করব, তুমি নিজের কাজ এরকম রেস্ট নাও, কটা দিন এসেছো আর কি। তাই এসে নিয়ে আমি এই যে কাজ শুরু করে দিয়েছি। কারণ অনেক কষ্ট করে নিজেকে একটু মেনটেন করেছিলাম। আগে তো অনেক মোটা ছিলাম, আবার সেই মোটা হয়ে যেতে আর ভালো লাগে না। অনেক কষ্ট করে অনেক করে তবে গিয়ে একটু পাতলা হয়েছিলাম। মোটা হয়ে যাওয়া যতটা সহজ, পাতলা হয়ে যাওয়া ততটাই কষ্টকর হয়ে যায়। তারপরে এই যে ঘরে ঝাড়ু দিয়ে নিয়েছি, বাইরে দিয়ে দিচ্ছি। ঘরে ঝাড়ু দেওয়া দেখাতে পারিনি, কারণ এখন যেহেতু কুলারটা সেট করেছি না, ঘরের জায়গাটা অনেকটা কম হয়ে গেছে। ঝাড়ু মোছা করতে অসুবিধা হয় অনেকটা, কিন্তু কী করব, ছোট রুমের মধ্যে থাকতে তো হবে, যেমন করেই হোক, কষ্ট হোক আর যাই হোক। এই একটা অসুবিধা, নিজের বাড়ি থাকতেও সেই অন্য বাড়িতে থাকা,
এগুলো খুব কষ্টকর হয়ে মানে ভালো লাগে না একরকম বলতে পারেন। কিন্তু কিছু করার নেই এই মেয়ের পড়াশোনার জন্যে, বা মেয়ের পড়াশোনা তার চেয়েও আগে ছিল, মানে হাজব্যান্ডের কাজের জন্য থাকতেই হয়। আর এই সিলিন্ডারটা নিচে দিদির ছিল, তাই ওটা নিচে নামিয়ে দেবো, শেষ হয়ে গেছে। আর আমারটা দিদির কাছে রয়েছে। আমার যেহেতু আগে শেষ হয়ে গেছিলো, তাই তখন দিদির কাছ থেকে নিয়েছিলাম, আর আমারটা আসার পর তখন ওটা দিদি ইউজ করে। আর যেহেতু আলাদা আলাদা, মানে আমাদেরটা ইন্ডিয়ান আর ওটা হচ্ছে ভারতের, তাই আমি তো বুক করতে পারবো না, তাই নিচে নামিয়ে দিলাম। সকালবেলার কাজ তো প্রায় হয়েই গেল। এবার স্নান করে সোজা চলে এসেছি আবার রান্নাঘরে। দুপুরে রান্না করতে হবে। ভাত তো একবার করেছি, কিন্তু এই ভাতটা জল দিয়ে রেখে দেবো রাত্রের জন্য। এখন আবার আলাদা ভাত করব। সত্যি কথা বলতে এই গরমে না রাত্রে না রুটি খেতে ইচ্ছা করছে, না গরম ভাত খেতে ইচ্ছা করছে। আর প্রচণ্ড গরম পড়েছে, তাই এই দুবার ভাত বানাবো। একবার ওটা রেখে দিয়েছি, আর একবার বানাবো। আর এই প্রেসার কুকারে রান্না করা মানে যতবার রান্না করতে হবে ততবার ধুতে হবে, কারণ হাঁড়ি হলে এরকমই বসানো যেত, কিন্তু প্রেসার কুকার না ধুয়ে বসালে তখন আবার সেই সিটির সমস্যা হয়ে যাবে। বড় গামলাতে একবার দিলেই হয়ে যেত, কিন্তু গামলাতে দিলে সেই আবার 1.5 ঘন্টা ধরে মানে গ্যাস পড়বে। তার চাইতে প্রেসার কুকারে দুবার করলেও অতটা গ্যাস পড়বে না, সেই ভেবেই আমি প্রেসার কুকারেই বানাই। কী করব, বাইরে থাকা, একটু আধটু বুঝে সুঝে সবসময় চলতে হয়। একটা সময় ছিল প্রেসার কুকারে মানে আলুও সিদ্ধ করতাম না, ডালও সিদ্ধ করতাম না, প্রেসার কুকার মাজতে এত কষ্ট লাগতো। কিন্তু এখন সময়ের সাথে সাথে দেখুন প্রেসার কুকারটাই যেন আমার সঙ্গী হয়ে গেছে। মানে এমন একদিনও যায় না যে আমি প্রেসার কুকার ইউজ করি না। এই যে ভাত বসিয়ে দিলাম, এবার সবজিও কেটে নেব। আজকে বানাবো এই যে ভেন্ডি ভাজা, আর একটু চিকেনের পাতলা ঝোল বানাবো। চিকেন নিয়ে এসেছিলাম, সেই চিকেনটা একটু বানিয়ে নেবো, বেশি দিন রাখবো না ফ্রিজে। আর এই যে ভেন্ডি যেহেতু মানে আমার বাড়ি পুরুলিয়ায়, আর পুরুলিয়াতে ঢ্যাঁড়স কেউ বলে না, ভেন্ডিই বলে, তাই আমিও ভেন্ডিই বলছি। আজকে ভেন্ডি ভাজা করব আর চিকেনের ঝোল করব। এরকমে তো চিকেন আনা হতো না যখন, আর এখন যখন মা এসেছে তখন একটু একটু না হয় নিয়ে আসি। কী করব, যে কটা দিন আছে তাতে আমাদেরও খাওয়া হবে। একা একা যেতে ইচ্ছা করে না, আর একার জন্যে তখন আনার ইচ্ছাও করে না। চিকেনটা ধুয়েই রাখা ছিল, তবুও আরেকবার ধুয়ে নিলাম, আর একটু লবণ হলুদ আর তেল মাখিয়ে রেখে দিলাম। একেবারে সব কিছু রেডি করে তারপরে রান্না বসিয়ে দেব। আর যা প্রচণ্ড গরম পড়েছে, মানে রান্না করতে ইচ্ছাও করে না, কিন্তু পেটের দায় খেতে তো হবে। এদিকে আমার ভাত হয়ে গেছে, ভাতের ফ্যানটা গোড়াতে দিয়ে দেবো। আর ওইদিকে আমি মানে কড়াইয়ে ভেন্ডি ভাজা চাপিয়ে দিয়েছি। স্নান করার আগে রান্না হয়ে গেলে তবুও একটু রেহাই থাকে, কিন্তু কোনো দিন হয় না, মানে ইচ্ছা করে না মেয়েকে ছেড়ে আসার পর, তখন লেট করেই করি। আর যেহেতু ঝাড়ু মোছা করলাম তাই একটু লেট হয়ে গেছিলো, তাই স্নানটা করে নিলাম। ঝাড়ু মোছা করলে অনেকটা গরম লেগে যায়, তো ঘাম এসে যায়, তখন আর রান্না করতে ইচ্ছা করে না। তারপরে ভেন্ডি ভাজা হয়ে গেছে, ওই কড়াইয়ে আবার চিকেন বসিয়ে দিয়েছি। দুটো কড়াই করলাম না, আজ একটা কড়াইতে করলাম। দুটো কড়াই বসালে তাড়াতাড়ি হয়ে যায় ঠিকই, কিন্তু আবার সেই নিজেকেই ধুতে হবে, মাজতে হবে, আর হাতে টাইম ছিল একটু, তাই একটা কড়াইতেই করে নিয়েছি। তারপর ভাতের জায়গাটা আবার খালি করে দিয়েছি, এই ভাতটাও আর এই প্রেসার কুকারটা মেজে নিয়েছি। সেই দুপুরে আমাকেই করতে হবে, তাই মানে ওই সময় থাকলে করে নিই, না থাকলে আবার সেই রেখে দিই, যেদিন যেমন হয়। কোনো আর সেভাবে মানে ঠিক থাকে না যে করে নেব কাজ। আর প্রেসার কুকার কড়াই একসাথে হয়ে গেলে তখন সে ধোয়া মাজাতেও মানে অসুবিধা হয়ে যায়, ছোটো বেসিন তো, তাই যেহেতু কড়াইটা খালি হয়েছিল না, তাই প্রেসার কুকারটাই মেজে নিলাম আগে। তারপরে এই যে রান্নাও কমপ্লিট, এই গ্যাসটা মুছে নিচ্ছি, মানে মেজে নিয়েছি একবার, সেটা ভিডিও করে নিই, অনেকটা বড় হয়ে যাবে, তাই ওই লাস্ট টাইম যখন মুছছিলাম তখন একটু ভিডিওটা করলাম। এখনের মতো কাজ শেষ, এবার মেয়েকে নিয়ে আসবো, তারপর খাওয়া দাওয়া, তারপর আর ভিডিও করে নিই। একেবারে চলে এসেছি রাত্রে, মেয়েকে পড়িয়ে নিয়ে এই যে কুলারের মধ্যে একটু জল দিয়ে দিলাম। বাইরে যে কুলার রাখার জায়গা নেই, তাই ঘরের মধ্যে একটা সাইডে রাখি।
আর যা গরম পড়েছে, ঘরে তো দই শেষ হয়ে গেছে, তাই ভাবলাম একটু দই পেতে নিই। দুপুরে মেয়ে স্কুল থেকে আসার পর একটু দই না হলে ভালোও লাগে না। আর কেনা দই সেই 20 টাকাতে একটুখানি থাকে একটা কাপে, তাই বাড়িতেই বানিয়ে নিচ্ছি দই। আজকে মিষ্টি দই বানাবো না, টক দইয়ে বানাবো। আর দই বানানোর রেসিপি কি বলবো, আপনারা সবাই জানেন আশা করি। আর ওইদিকে লোহার কড়াই চাপিয়ে দিয়েছি গরম করে, ওটার মধ্যে বসিয়ে দেবো। আর এখন বাইরে না প্রচণ্ড বাতাস দিচ্ছে, জানি না কে জানে বৃষ্টি টিষ্টি হবে নাকি। এই গরমে সবাই একটু জল বেশি করে খাবেন আর একটু দই খাবেন। তাহলে আজ এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।